ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর বন্ধুদের মুমিনের উম্মতের দল বনি আদম সন্তান বলে আমার টাকা, আমার টাকা, আমার বাড়ি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার নারী, আমার চেহারা। আদম সন্তান বলবে আমার সম্পদ, আমার সম্পদ, আমার এটা চাই, সেটা চাই, এটা চাই, সেটা চাই। আল্লাহর নবী বলেন, ও আমার মায়ের উম্মতের দল, আদম সন্তানের কোন সম্পদ নাই। আদম সন্তানের সম্পদ বলতে আছে মাত্র তিনটা। কয়টা? কথা বলেন কয়টা? আমাদের সকলের সম্পদ আছে মাত্র তিনটা। রাসূল বলেন এই তিনটা ছাড়া আদম সন্তান যাকে নিজের বলে দাবি করতেছে আসল কিছুই আদম সন্তানের না। এক নম্বরের সম্পদ হলো আদম সন্তান যে খাবার খাইছে, খাবার খাইয়া পায়খানার রাস্তা দিয়া বাইরে করে দিল, ওইটাই হলো আদম সন্তানের সম্পদ। যা খাইছি খাইয়া পিছনের রাস্তা দিয়ে বাইরে করে দিছি, এটা হলো আমার, এটা হলো কারা। যেগুলো এখন খাই নেই এগুলাও আমার, যেগুলো এখনো খাই নেই এগুলাও আমার না। যদি এগুলা আমার হইতো তাইলে খাবার না খাইয়া পলায়ন করতে হইতো, খাবার খাইয়া পলায়ন, খাবার না খাইয়া মৃত্যুবরণ করতে হইতো না, খাবার খাইয়া তারপরে মৃত্যুবরণ। এমন অনেক মানুষ খাবারের টেবিলে ইন্তেকাল করে, তার মানে বুঝা গেল যে খাবার এখনো সে খায় নাই, এগুলো তার, এগুলা কিনা তাই না। আল্লাহ যদি দয়া করে খাওয়ায়, খাওয়ার পরে সেগুলো হলো তা। এই জন্য রাসূল বলেন আদম সন্তান বলে আমার সম্পদ, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ক্ষমতা, আমার চেয়ার। আসলে আদম সন্তানের সম্পদ হলো তিনটা। এক নম্বরে যা খেয়েছে, খেয়ে পিছনের রাস্তা দিয়া বাইর করে দিল, ওটা হলো আদম সন্তানের সম্পদ। রাসূল বলেন ও আমার মায়ের উম্মতের দল, আদম সন্তানের দুই নম্বরের সম্পদ হলো ওই কাপড় চোপড়, যে কাপড় চোপড় আদম সন্তান পরিধান করছে, পরিধান করার পরে পুরানো হয়ে গেছে, ছিঁড়ে গেছে, ওই ছিঁড়া কাপড়টা হলো আদম সন্তানের সম্পদ। যেহেতু ওই ছিঁড়া কাপড়টা আদম সন্তান পরিধান করতে করতে ছিঁড়ে ফেলছে, রাসূল বলেন ও আমার মায়ের উম্মতের দল, আদম সন্তানের তিন নম্বরের সম্পদ হলো ওই সৎকার সম্পদ, যেই সৎকার সম্পদটা আদম সন্তান নিজের সম্পত্তির থেকে আলাদা করিয়া দান সৎকার করছে। যেই সম্পদটা, যে টাকা পয়সার জায়গা জমিন আদম সন্তান আল্লাহর রাস্তায় দান করছে, ওই সদকার সম্পদটা হলো আদম সন্তানের। এই সদকার সম্পদটা আদম সন্তান ইন্তেকালের পরে আল্লাহর কাছে পাইবে। এই তিনটা জিনিস সারা আদম সন্তান যতই বলুক আমার গাড়ি, আমার বাড়ি, আমার নারী, আমার ক্ষমতা, আমার চেয়ার, মূলত কিছুই আদম সন্তানের নয়। কোন কিছুর মালিক কিন্তু আদম সন্তান নয়। যদি অনেকে আদম সন্তান বলে এটা আমার, এটা আমার, এটা আমার, আসলে আমাদের কোনো কিছু আছে? আজ মরে গেলে, আজকে মরে গেলে যে সন্তানের জন্য মাথার গাম পানি ভালাইতেছি, রক্ত পানি করতেছি, যে বিবি বাচ্চার লালন পালনের জন্য হারামে হারাম বানাইতেছি, হারামে হালাল বানাইতেছি, আহা কত কিছু করতেছি, চুরি ডাকাতি জেনা ব্যভিচার চিন্তাই সব করতেছি। আজকে যদি আমার ইন্তেকাল হয়, আমার কলিজার টুকরা সন্তান মায়ের কাছে গিয়ে বলবে মা, যে রুমে বাবা মারা গেছে আমি ওই রুমে দিও না, আমার ভয় করে। বলবে না? বলবে না? আপনার আমার কলিজার টুকরা, আপনার আমার বিবি, আপনার আমার ইন্তেকাল যে রুমে হয়েছে ওই রুমে ঘুমাবে না, ভয় পাবে। আপনার আমার লাশ দেখে ভয় পাবে। কার জন্য কি করতেছে, কার জন্য কি করতেছে? রাসূল বলেন কোনো কিছুই তোমার না, কোনো কিছুই তোমার না। সুতরাং আমার 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 বলিয়া হায়াতের মূলধন তুমি শেষ করিও না, সাবধান হয়ে যাও।